এরা কোথায়? এরা ঘরের মধ্যে ঢুকে আছে কেন? হ্যাঁ, এত ঘরের মধ্যে ঢুকে থাকলে কি করে হবে? হ্যাঁ হ্যালো, বুক করে দিলাম, খুব সুন্দর লাগছে। সবার মধ্যে একটু তোলো ভাই, প্রমিনিং মুখ করে বলো তোলো। হ্যাঁ, এইটাই আমাদের মধ্যে থাকবে, আর কিছু থাকবে না। খুব সুন্দরভাবে চলছি। আরে এসো এসো, লজ্জা করে লুকিয়ে থেকে লাভ নেই। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, লজ্জা করো না। এইটুকুই থাকবে, আর কিছু থাকবে না। মানুষের তাও আমি জানি সে ঠিক আছে, শ্রাবণী তার মধ্যে রত্না ঢুকে গেছে, ঠিক আছে ভাই তাই করো, আমাকে বাদ দিয়ে দাও, কিন্তু তাদের তোমার লোক দুঃখ নেই। এইটা কিরকম হচ্ছে, আবার নুপুরও ঢুকে গেল। এ কি ভাই, এরকম তো ঠিক না। আমাদের একটু নাও, আমরা নয় দেখতে ভালো না, তাতে কি হয়েছে? সবাই এসো, সবাই মিলে আনন্দ উৎসব করি এই বসন্ত উৎসবের মাসে। দিয়ে নাও, সবাই ঠিক করি, সব আনন্দভাবে এগিয়ে চলি। চলো আমাদের এবার যাত্রা আরম্ভ হোক, এবার বসন্ত উৎসব শুরু করি। বুঝ করে দিয়েছে। দেখো কি শয়তান আমাকে আমি পাগল হয়ে যাবো। না ও প্রচুর আমাকে যা খেলা। ওরে বাবা ঠিক আছে আমি রেখে দিচ্ছি। মার খাবে না, ওইটা পরিষ্কার হয়ে আসছে। দিয়েই করে দাও। না সবাইকে আজ ঝেড়ে ফেললেই উঠে যাবে। এখন তো একটু মারতে হবে, এই তো হোলির দিন। সব দিয়ে দিতে হবে, সব একটু অল্প করে দেবো। চলো 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 চলো, এগো এগো এগো। তোকে আমি একটা দিই, একটু ঘুরে। এদিকে তিসি, এদিকে তোকে দেওয়া হয়নি। যতটা বাকি ছিল সেখানে দিচ্ছে না, সেখানে দিচ্ছে না। না দেবো না, দেবো না। আরে ঠিক আছে, নমস্কার করছিস কেন? না দেবো না গো, আমাকে বুকে আগে পায়ে লাগিয়ে দিচ্ছে, আমাকে বুঝতে পারে না। সিসিলিয়া ভোর থেকে আবির বাকি। দাঁড়াও, এই আরে ভোগ তুলে রেখে দাও। আরো দেবো, আরে ভোগ তুলে দাও, আরে ভোগ তুলে ছবি। এবার আমি যখন মারছি ভোগটা কি করতে দি ধারণ লাগছে এই ভোগ। কি লাগিয়েছে ভোগকে আবির লাগানো হয়ে গেছে। আমি লাগিয়েছি, এই ভাইকে লাগানো হয়নি। আরে কেন ওনার তো কিছু কপালে দিয়েছে ভাই কপালে দিয়ে এরকম মেকআপ হয়ে তো ভোগে তো ভোগে একটা ভোগ আছে, তো ভোগে একটা ভোগ। না 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 তপু তপু আজকে সবাই বিড়াল বুঝতে পেরেছি। থাক না আজকের দিন, থাক না আজকের দিনটা। বাজে হয়ে যাচ্ছে আর দিস না। আমি বুঝতে পেরেছি, না হয়ে গেছে। প্রমাণ নেই নিতে পারি আমি কবে গেছি? আরে চলো
দেখি এদিকটা ও সরি লকডাউন পিরিয়ডের দাঙ্গা ক্লাবের প্রোডাকশন কুমার রানা আমার ভূত বানিয়ে দিয়েছে তোমাকে এই রুমালটাকে কি দিয়েছে ভিডিও ভিডিও হ্যাঁ এটাই তো হচ্ছে আসল লাগাও লাগাও হ্যাঁ শান্ত তুমি একটু লাগিয়ে দাও শান্ত হ্যাঁ লাগাও লাগাও তুমি লাগাও দোসরা জানুয়ারি সকলের উপস্থিতিতে বিয়ে সেরেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। আইবুড়ো ভাত রেজিস্ট্রি, গায়ে হলুদ, এমনকি বিয়ের কোনো মুহূর্তই ভক্তদের সাথে ভাগ করে নিতে ভুলেননি আপনার ক্যামেলিয়া ক্যামেলিয়া কি করছো স্কিপ করে দিই স্কিপ করে বেরিয়ে দিই এই গৌতম থেকে ডাক নেই গৌতম দাস বলছিল তো সবাই রঙ্গবতী রে রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা, হসিব দে কহন কথা। আরে মিত্র ভানু বন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের। রঙ্গবতী রঙ্গবতী বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে কালের মনের কথা জাগলো এলো আমার হারিয়ে যাওয়া ফাগুনে পাগল হারা বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো এই ফাগুনে আপনাকে সে মাগলো সর্ষে খেতে ঢেউ হয় তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে
মোহনায় তোর সাথে মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায় আগুনের মোহনায় মন মাতার মোহায় গিরিবে ঘুরে নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে আমার কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে সবুজে সবুজে হৃদয় কেমন করে সবুজে সবুজে হৃদয় কেমন করে মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায় শুনলে তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে গুনগুনিয়ে যায় ও মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায় শুনলে তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে গুনগুনিয়ে যায় তোর স্বপ্নে আগুনের মোহনায় মন মাতানো মোহনায় গিরি ঘুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে অজয় সেলাই কংসাবতী দামোদরের কুলে আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে অজয় সেলাই কংসাবতী দামোদরের কুলে হিন্দি দিন হিন্দি দিন ধামসা মাদল বলে হিন্দি দিন ধামসা মাদল বলে দেখবি রে চল যাচ্ছে সবাই সুর গানের তালে কি কোথি নাই রে চলি না উদয়া হয় রে হায় সুন্দর কায়া মাটি প্রেমী না উদয়া হয় রে হায় কি কোথি নাই উড়ি চলি না উদয়া হয় রে হায় সুন্দর কায়া মাটি প্রেমী না উদয়া হয় রে সুজল পাজল মনের কথা মহুলে পিয়ালে ডুমরি পাহাড় বাগমুন্ডি অযোধ্যার তোলে ত্রিম দিদি দিম ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে ত্রিম দিদি দিম ত্রিম দিদি ফুলে আজ উঠছে ভোর কোন কোন আজ মন বাগিচা রঙিন হলো নানান কোন ফুলে ঝিম দিদি দিম ধামসা মাদল বলে ঝিম দিদি দিম ধামসা মাদল বলে দেখবি রে চল যাচ্ছে সবাই ঝুমুর গানের তালে হয়নি যাব বিনা দিয়া পেরা আয়া হায় রে হায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো ঘুরে আরে রঙবতী রঙ তোর স্বপ্নের ভ্রমণ মনের মোহনায় মন মাতানো মোহনায় এবারে কাজ করুন না বাঘের বাচ্চা শৈখ
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সকলের প্রিয় নমস্কার। আজকে শুভ দোলযাত্রা এবং আগামীকাল আমাদের সেই চিরাচরিত হোলি। 4 নম্বর ওয়ার্ডের এই খেয়ালি পার্কে সকল যুবক ভাই বন্ধুদের সবাইকে আমি শুভ দোলযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। হৃদয় মাঝে কাদা নয়নে মদিনা
একটা খুব জনপ্রিয় গান ধামাইল গান। ধামাইল মানে আনন্দ অনুষ্ঠানের গান। তো বসন্ত উৎসব তো অবশ্যই একটি আমাদের আনন্দের অনুষ্ঠান, খুবই আনন্দের অনুষ্ঠান। তো এই গানটা সবার খুব পরিচিত একটা গান। अरे नाचते हैं कमला सुंदरी हलिया हलिया हमारे रे। नाचते कमला सुंदरी हलिया हलिया हमारे रे। कमला सुंदरी
মহাশয়, উনি সামাজিকতার পূজারী। যারা সামাজিকতার পূজারী, যারা সমাজের কারিগর, তাদের মধ্যে অন্যতম শ্রী অতীন ঘোষ মহাশয় এবং গৌতম হালদার। এই ধরনের মহামান্য ব্যক্তিত্বের আমরা আপ্লুত অভিভূত। উনি ওনার ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় যে আমাদের জন্য দিয়েছেন, এজন্য আমরা ধন্য। অতীন ঘোষ মহাশয়কে মাল্যদান করছেন শ্রাবণী ব্যানার্জি। করতালি দিয়ে ওনাকে একটু অভিনন্দন করুন। গৌতম দাকেও মাল্যদান করা হলো। সারা বনে কিন্তু সাধ্য কম, উনি খিদে কেটে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। অতীনদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। একটা কথা বলি শ্রাবণী, আমরা সর্বতভাবে তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করি, যখন যেরকম ভাবে আমার সাধ্য সামর্থ্য। আজকে এই হঠাৎ পিচ, তুমি জানো, দাদা জানে, এই যে বিটুমিন খুব ক্রাইসিস, কিন্তু তোমরা এখানে উৎসব করবে বলে এই আমাদের সেই সুয়েজ কেটে গেছে, কিন্তু আমরা কিরকম ভাবে করি, মানে অসম্ভব সম্ভব করা। আমরা সর্বতভাবে তোমাদের সঙ্গে থাকি, তোমাদের সঙ্গে চলার চেষ্টা করি। একটা কথা বলবো, দেওয়া নেওয়ার কথা। এই জায়গাটা একটা দেওয়া নেওয়ার কথা। এই অঞ্চলে আমি আমার জন্য এতটা কখনো বলতে আসিনি। এই অঞ্চলে কলকাতা পৌরসভার মুখ ডেঙ্গু ম্যালেরিয়াকে যে নির্মূল করেছে, আমরা আমাদের নিজেদের স্বার্থে তোমাদের সবার কাছে আমার অনুরোধ, নিজের ভোট, নিজের পরিবারের ভোট, নিজের আত্মীয় স্বজনের ভোট, প্রতিবেশীর ভোট, প্রত্যেকটা ভোট অতীন ঘোষ, প্রত্যেকটা ভোট। এটা আমি স্বার্থের কথা বললাম, আমি নিজের ভোটেও করে দিন এরকম ভাবে গলি গলিতে এসে করি, কিন্তু অতীনদার জন্য, অতীনদাকে এমন একটা ব্যবধানে জেতাতে হবে। দেখুন, আপনাদের সাথে আমি ঘরোয়া অনুষ্ঠানে তো আছি, কিন্তু আমি আমার জন্য কখনো চাইতে আসিনি, কিন্তু আপনারা যখন আমার কাছে এসেছেন, যখন যেরকম ভাবে পেরেছি আমি আপনাদের পাশে দাঁড়াবার সহযোগিতা করেছি। কিন্তু শ্রাবণী জানে, আপনারা সবাই জানেন, আমি খালি অতীনদার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইতে এসেছি। প্রত্যেকটা ভোট, পরিবারের ভোট, প্রতিবেশীর ভোট, প্রত্যেকের ভোট অতীন ঘোষকে চাই। না বললেও হবে না, এখানে গৌতমদা যেটা বললো, ভিক্ষার কোনো কথাই আসবে না। এটা আমাদের ভালোবাসা, আমরা অতীনদাকে ভালোবেসে নিয়ে আসবো, গৌতমদার জন্য, অতীনদার জন্য। আমরা গৌতমদা যেটা বললেন, ভিক্ষা না, উনি আমাদের সঙ্গে থাকলে আমরা গর্বিত অনুভব করবো। প্লাস উনি মেয়র পরিষদ হিসাবে যে কাজ করেছেন, আমি জানি উনি প্রচন্ড ভালোভাবে কাজ করেছেন, সবকিছু করেছেন। আমরা গৌতমদার মতো ওনাকে আমাদের মাঝে সবসময় চাই। একটা কথা এক সেকেন্ডের জন্য বলবো, যেটা হচ্ছে, জানি কষ্ট হচ্ছে অতীনদা, যেটা হচ্ছে যে আমাদের রাস্তাটা পিচ রাস্তা হয়েছে, অতীনদা আসলে এটা ইটের রাস্তা হবে। আর সবচেয়ে মেন সমস্যা হচ্ছে আমাদের এই বাড়ির পেছনে যে একটা গলি আছে, আমার বাড়িতে আমার ফ্যামিলির লোক ডেঙ্গু এবং ম্যালেরিয়া দুটোতেই আক্রান্ত, গলির লোক সবাই। এইটার জন্য অতীনদাকে আমি ইয়ে করবো, আগে আসো। আর 2 তারিখের নাচের জন্য কন্ট্যাক্ট করে নিন, 2 তারিখ নাচের জন্য। নমস্কার, আজকে পুণ্যতিথি দোল উৎসব এবং আগামীকাল হোলি, 45 নম্বর গলি, অর্থাৎ রানী হর্ষমুখী রোড। আজকে সকালবেলা আমি যখন দমদমে একটি অনুষ্ঠানে যাচ্ছিলাম, তখন আমি এই পাইকপাড়া দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম আপনাদের প্রভাত ফেরি যাচ্ছিল। তো আমি এখন এসে বুঝলাম সেটা আপনাদেরই। তো আমার খুব ভালো লাগছে, আমরা সবাই, আপনারা সবাই মিলে পল্লীতে দোল উৎসব পালন করছেন, এবং এই দোল উৎসবের মধ্যে দিয়ে আমাদের যে সাংস্কৃতিক মেলবন্ধন, সমাজের সমস্ত মানুষকে একত্রিত করা, এবং আমরা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে, পারিবারিক বন্ধনে এবং পারিবারিক কাজে এবং দৈনন্দিন জীবন ধারণের জন্য যে সংগ্রাম, তাতে ব্যস্ত থাকি। কিন্তু বছরে কিছু কিছু বিশেষ দিনগুলি আছে, যেগুলো আমাদের বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে আমাদের সবাইকে একত্রিত করে, এক পরিবার হিসেবে গড়ে তোলে। তো রঙের যে উৎসব, সবার রঙে রং মেলাতে হবে, এর একটি অর্থনিহিত অর্থ হচ্ছে যে মনের সমস্ত সংকীর্ণতা, মলিনতা দূর করে পরিবারের সীমাবদ্ধ গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর গণ্ডিতে আমাদের নিয়ে যাওয়া, এবং পল্লীর প্রতিবেশী সবাইকে নিয়ে একটা পরিবারে আবদ্ধ হওয়া। তো আজকের এই দোল উৎসব আমাদের চিরাচরিত
সাংস্কৃতিক উৎসব, এবং আমরা জানি পুরাকাল থেকে একটি ধর্মীয় কারণে এই হোলি বা দোল উৎসব হয়। হোলি উৎসব অত্যন্ত হাজার হাজার বছরের প্রাচীন, এবং আমরা জানি যে বৃন্দাবনে এই উৎসব একটি বিরাট উৎসব, এবং শ্রীকৃষ্ণ রাধার যে প্রেম কাহিনী তার সাথে দোল উৎসবের একটা সামঞ্জস্য আছে। কিন্তু পরবর্তীকালে সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে দিয়ে শ্রী চৈতন্যদেব 500 বছর পূর্বে আমাদের এই বাংলায় দোল উৎসব প্রচলন করেছিলেন, এবং সেই দোল উৎসব একটা অন্য আঙ্গিকে হয়েছিল যা উত্তর ভারতের সাথে মেলে না। পরবর্তীকালে আরও সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে দিয়ে, সাংস্কৃতিক পরিবর্তনের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অল্প আমরা আপনাকে পাকাপাকি ভাবে চাই, এইটুকু জানি। দাদা আমরা চাই আপনি যাতে পাকাপাকি চেয়ার নামাতো সিসিলিয়া না না এখানটায় দাঁড়াও। না ঠিক আছে, তুমি বলবে, আমি বলছি, তোমরা ভালো বলতে পারো, আমি কোনোদিন বলতে পারি না, হয়তো আমার কথার মাঝে ফাঁক থাকে, কিন্তু আমার একটা আন্তরিকতা আছে। আমি চাই সবাই থাকো, এই হচ্ছে কথা। অতীন্দাকে আমরা চাই, এইটাই বলে দিলাম। গৌতমদা যেটা বলেছে